ছয়ই জুলাই ঐতিহ্যপূর্ণ পাথুরিয়া ঘাটারায় বন্দ্যোপাধ্যায় বাড়ির গানঘরে অনুষ্ঠিত হল যাত্রাপথ কালচারাল সোসাইটি আয়োজিত ও এর কর্ণধার বিশিষ্ট সেতারবাদক অভিরূপ ঘোষের তত্ত্বাবধানে শাস্ত্রীয় ঠুংরি গানের ওয়ার্কশপ। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিদ্যুষী অবন্তী ভট্টাচার্যের গানে ও বিশিষ্ট তবলাবাদক শিল্পী পণ্ডিত অরবিন্দ ভট্টাচার্যের তালে অনলাইনে ও অফলাইনে প্রায় 50 জন শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেন। এই ওয়ার্কশপের প্রধান উদ্দেশ্য শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার ঘটানোর সাথে থ্যালাসেমিয়া, ক্যান্সার ও বৃদ্ধ-বৃদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা। শিল্পী বিদ্যুষী অবন্তী ভট্টাচার্যের তত্ত্বাবধানে ও যাত্রাপথ কালচারাল সোসাইটির সহযোগিতায় এদিনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৌমাদিত্য মুখার্জি, অর্চিষ্মান রায় ব্যানার্জি সহ অন্যান্যরা। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে ঠুমরি একটি বিশেষ প্রাধান্যযুক্ত একটি গান, একটা ধারা বলতে গেলে। যেমন আমাদের ধ্রুপদ আছে, ধামার আছে, টপ্পা আছে, খেয়াল আছে, এরকমই ঠুমরি একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রাচীন একটি ধারা। যাত্রাপথ কালচারাল সোসাইটি সম্পর্কে তো নতুন করে আপনাদের কিছু বলার নেই, তার কারণ আপনারা সবাই জানেন যে ভারতীয় রাগ সঙ্গীতের এবং সংস্কৃতির প্রচার এবং প্রসারে যাত্রাপথ কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং কলকাতায় অনেক বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন, যেখানে ভারতবর্ষের প্রবাদ প্রতিম সমস্ত সঙ্গীত শিল্পীরা এসে অনুষ্ঠান করেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন। আমাদের মূলত লকডাউনের সময় থেকে, কোভিড টাইম থেকে আমাদের একটি উদ্দেশ্য ছিল যে ক্যান্সার পেশেন্ট বা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অসহায় বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধা, অনাথ শিশু, তাদের যদি কিছু সাহায্য করা যায়। তো আমরা একটা জিনিস ভেবেছি, তা হলো শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারের পাশাপাশি আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্মের যারা শিক্ষার্থী, তারা যাতে এই বিশেষ ধরনের গান সম্পর্কে জানতে পারে বা এই ইতিহাস সম্পর্কে জানতে পারে, এই ধরনের কিছু কর্মশালার আয়োজন করা। এবং কোভিড টাইম থেকেই আমরা সেটা অনলাইন এবং অফলাইন দুটো মুডেই আমরা সেটি করে আসছি। এবং অনেক কিংবদন্তি মানুষজন তারা ইতিপূর্বেই আমাদের এইরকম বিভিন্ন ওয়ার্কশপে তারা ওয়ার্কশপ করিয়েছেন। আজকে বিদুষী অবন্তী ভট্টাচার্য তিনি ওয়ার্কশপ করাচ্ছেন, তার সাথে পণ্ডিত অরবিন্দ ভট্টাচার্য তিনি তবলা সঙ্গতে আছেন। এই বিবিধ ওয়ার্কশপ থেকে যে উদ্ভূত অর্থ আমরা উপার্জন করছি, এর পুরোটাই আমরা দান করছি ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট এবং বিশেষ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধার তাদের সেবায়। আমাদের যাত্রাপথ কালচারাল সোসাইটির তরফ থেকে প্রথমবার কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে ক্যালকাটা সিতার কনসার্ট। আমাদের যে 7ম বর্ষের এবছর যাত্রাপথ সঙ্গীত সম্মেলন হবে, তার যে থিম, বিষয় ভাবনা, সেটি হচ্ছে ক্যালকাটা সিতার কনসার্ট, যেখানে 2 দিন ব্যাপী আমরা দক্ষিণ কলকাতার দাগা নিকুঞ্জ, আলকা জালান ফাউন্ডেশন এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, 91.9 ফ্রেন্ডস এফএম এবং আরও অনেকের সাথে যৌথভাবে আমরা এই সম্মেলনটি করছি, যেখানে ভারতবর্ষের কিংবদন্তি সমস্ত তবলাবাদক এবং সেতারবাদক তারা আসবে। আপনাদের চ্যানেলের থ্রুতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন। খুবই ভালো প্রচেষ্টা। সবচেয়ে বড় কথা, অভিরূপ এইটার প্রথম উদ্যোক্তা ওই নেয়, আর যাত্রাপথ কালচারাল সোসাইটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এটা খুব ভালো একটা কাজ করেছে। এবং যে গান আমাদের হারিয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে গানগুলোকে আমাদের বেশি করে তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরই, সেটা বর্তায়। তো এই কাজের এটা একটা মহৎ কাজ এবং তার পিছনে ওরা সবাই মিলে এগিয়ে এসছে। আমরা যেটুকুন পেরেছি আমাদের তরফ থেকে সহযোগিতা করলাম। যদি এর মাধ্যমে আরও অনেকে এগিয়ে আসে বা এই সঙ্গীতকে চর্চার মাধ্যমে, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা আরও যাতে বাড়ে, সেটা তো আমরা অবশ্যই চাই। কেননা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করা মানে হচ্ছে একটা সুস্থ মানসিকতার প্রকাশ ঘটানো, এবং সেটা আমরা ফিল করি। আর সেটাই আরও যাতে অনেকের মধ্যে এটা ছড়িয়ে যায়, সেটাই আমরা সেই উদ্দেশ্যেই আমাদের এই ওয়ার্কশপ। তো এটুকুনি বলার ছিল। তার যাত্রাপথ ক্লাসিক্যাল আজকে এই সুযোগটা বাকিদেরকেও করে দিয়েছে, যারা ম্যামকে সেই অর্থে পান না। তো খুব ভালো একটা প্রচেষ্টা এবং
এর সারা বছর ধরে এরা শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারের ক্ষেত্রে অনেক রকমের কাজ করে থাকেন, কার্যক্রম করে থাকেন। আজকে ঠুমরির ওয়ার্কশপটাও তেমনটাই। তো এটা আরও হতে থাক, আরও এগিয়ে চলুক যাত্রাপথ, এটুকুই। যাত্রাপথ কালচারাল সোসাইটি এবং হরকুটির এই যে বাড়ি, সেই যৌথ প্রচেষ্টায় আজকের এই ঠুমরির ওয়ার্কশপটা হচ্ছে। এখানে অবন্তী ভট্টাচার্য গুরু তিনি এসেছেন এবং এসেছেন বহু ছাত্রছাত্রীরা যাদের ঠুমরি নিয়ে আগ্রহ রয়েছে এবং তারা মূলত আজকে যেমন ঠুমরির চর্চা করবেন, একই সঙ্গে আজকে কিন্তু এই ঠুমরির উৎপত্তি কিভাবে হলো, এই মুহূর্তে ঠুমরি কোন পর্যায়ে রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এই ওয়ার্কশপের মাধ্যমে মূলত আজকের প্রজন্মের যারা সঙ্গীতের পিপাসু রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে একটা চেতনা জাগিয়ে তোলার চেষ্টা, যেটা যাত্রাপথ কালচারাল সোসাইটি বারবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে করে থাকে। আজকে ঠিক সেরকমই আরও একটি অনুষ্ঠান যার উদ্যোগে রয়েছে যাত্রাপথ কালচারাল সোসাইটি।